নমস্কার বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো জল বড়ার ডালনা। এখানে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল ও হাফ কাপ মটর ডাল। 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। আর আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একদমই শুকনো হয়েছে। জল জলে ভাব একদমই নেই। জল জল থাকলে কিন্তু এই জল বড়ার ডালনা ভালো হবে না, তাই একদম শুকনো করে বাটতে হবে। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার এই ডাল বাটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ বা হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আটা। এখানে আটাটা ব্যবহার করলাম এই কারণে, যদি এর মধ্যে সামান্যতম জলও থাকে তাহলে এই আটা দিয়ে মাখলে জলটা কিন্তু থাকবে না। এবার খুব ভালো মতো মেখে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। ডাল বাটা মাখা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম বসিয়েছিলাম। খুব গরম হওয়ার পরে এর মধ্যে ডাল বাটা বলের আকারে ছোট ছোট করে এইভাবে দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো ডালের বড়াগুলো জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এই জল বড়ার ডালনা একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু প্রতিদিনই বানাতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু হয়। আজকের রেসিপি বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখুন। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এইভাবে সমস্ত ডাল বাটা বড়ার আকারে জলের মধ্যে দিয়ে দিয়েছি। 5 মিনিট ফুটে গেছে। দেখুন জলটাও ভালো মতো ফুটে গেছে। আর এই জলটা কিন্তু জল বড়ার ডালনায় ব্যবহার করবেন না, কারণ ডাল বাটা যেহেতু কাঁচা অবস্থায় সেদ্ধ করা হয় জলের মধ্যে, তাই এই জলটার মধ্যে কিন্তু একটু গন্ধ লাগবে। তাই এই জলটা ডালনা তৈরির সময় ডালনার মধ্যে দেবেন না। এবার জল থেকে বড়াগুলো অন্য একটা পাত্রে তুলে রেখেছি। আর বড়াগুলো দেখুন একটু শক্ত বা টাইট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে, যখন ঠান্ডা হয়ে যাবে বড়াগুলো, তখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাফ করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে বড়াগুলো 2-3 টুকরো করে নিচ্ছি, কারণ বড়াগুলো সাইজে একটু বড় আছে, সেই কারণে এখানে 2-3 টুকরো আমি করে নিচ্ছি। এবার টুকরোগুলো দেখুন মিডিয়াম সাইজেরই করেছি। এই রকমভাবে একবার তৈরি করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর বড়ার টুকরোগুলো ঠিক এই রকম হয়েছে। তেলটা মাঝারি গরম হলে এর মধ্যে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি আর ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু ওলটপালট করে ভেজে নিলেই হবে। আর এইভাবে ভাজলে বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়। এর আগে আমি আপলোড করেছিলাম কুমড়োর একটি দারুণ রেসিপি, যারা দেখেননি অবশ্যই রেসিপিটি একবার দেখে নেবেন। বড়াগুলো সমস্ত এই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। এবার ভেজে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি বড়াগুলো তুলে রাখবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও জানাচ্ছি যে চ্যানেলের রান্নাগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বড়াগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আছে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণটা আগেই ব্যবহার করলাম, আপনার ইচ্ছে হলে লবণটা পরেও ব্যবহার করতে পারেন, তবে এখানে স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না, খুব কম মশলার মধ্যেই রেসিপি তৈরি করেছি। এবার গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
প্রায় 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা সেদ্ধ করে রাখা আলু। এখানে আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধই এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, মশলার সাথে একদম কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক বড়ার রেসিপি আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আলু মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে ততই কিন্তু জল বড়ার ডালনার স্বাদ ভালো হবে। এবার কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে প্রায় 1 থেকে 1.5 গ্লাসের মতো জল আমি ব্যবহার করছি। গ্রেভি যদি বেশি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দিতে হবে, আর গ্রেভি যদি কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো চিনি। চিনি এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না। চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। যেহেতু এখানে আলু সেদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জল বড়া। জল বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও একটা কথা বলে রাখি, জল বড়াগুলো ডালনায় না দিয়ে শুকনো অবস্থাতেও কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়, ভীষণই খেতে ভালো লাগে। এবার জল বড়াগুলো ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঘি এখানে দিলাম না, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের মতো ঢেকে রাখছি। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জল বড়ার ডালনা। আজকের রেসিপি বাড়িতে অন্তত একবার তৈরি করে দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপি গরম ভাতের সাথে অনবদ্য লাগে খেতে। আর রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।